কয়েকদিন আগে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে সেভেন সিস্টার্সের ভৌগোলিক অবস্থান নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এতে বেশ বেজার হয় দিল্লি। কূটনৈতিক পাড়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রধান উপদেষ্টার চীন সফরের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ভারতের বহুল আলোচিত চিকেন স্নেকের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন শুরু করেছে দিল্লি। এছাড়াও মিগ ও রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন এবং ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের রেজিমেন্টও মোতায়েন করেছে তারা। আকাশপথের নিরাপত্তায় রাখা হয়েছে সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। সঙ্গে রয়েছে সামরিক বাহিনী ত্রিশক্তি কর্পসের T-90 ট্যাঙ্ক। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূমির সঙ্গে নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তায় ব্যাপক সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে মনে করে। এই পথ ব্যবহার করে যে কোনো হুমকির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দেশটির সামরিক বাহিনী। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, বেজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা বাড়ানোর বিকল্প নেই ভারতের। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।